কলকলার হরফ 5টি, বা, জিম, কফ, ত, দাল। কফ, ত, বা, জিম, দাল এই 5টি হরফের উপর যদি জজম থাকে তাহলে কলকলা করে পড়তে হয়, ওইভাবে মুখস্থ করে পড়ার দরকার নেই। বুঝতে পারছি? এখন হলো আদ, হামজা দাল জবর আদ অথবা আলিফ দাল জবর আদ, হামজা ত জবর আত, হামজা কফ জবর আক, হামজা জিম জবর আজ, আলিফ বা জবর আব অথবা হামজা বা জবর আব। এখন এটা হচ্ছে আলিফ ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, আলিফ দাল জবর আদ, খ জবর খ, লাম জবর লা, আদ খলা, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, ইয়াজ আলু, তা জিম জবর তাজ, র ইয়াজ রি, তাজ রি। এটা একটা নিয়ম আছে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টানে পড়তে হয়। ওই জন্য তা জিম জবর তাজ, র ইয়াজ রি, আজরি, তাজরি, আজরি না, তাজরি, হামজা কবজের ইক, র জবর র, আবার এটা হামজা আছে তাহলে কিন্তু হামজা যেহেতু সাকিন আছে তাহলে ওটা পড়ার দরকার নেই। তাহলে জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানে পড়তে হয়। যেমন ইক র, জবর বাম পাশে খালি আলিফ আছে, হামজা কিছু নেই যেহেতু তাহলে ওটা খালি আলিফ, হামজাও আছে, এটা অন্য আয়াতের সাথে মিলে থাকলে অন্যরকম হতো। তারপরে নুন ত পেশ নু তো, ফা জবর ফা, তা দুই জের তিন, নু তো ফা তিন, বা ত জবর বা তো, শিন জবর সা, বা তো সা, এটা কলকলা, বা তো এটাই কলকলা, নু তো এটাই কলকলা। কলকলা মানে হলো এই তোর ধাক্কা দিয়ে পড়া, ঠিক আছে? ওয়াল আম জবর ওয়াল, এই আলিফ ফাঁকা, এর যে জবর কিছু নেই তা এক পড়ার দরকার নেই, যার সাথে সাকিন আছে ওটা সম্পর্ক। এখন যদি আলিফের জবর যে পেশ কিছু থাকতো তাহলে পরে এটা পড়তে হতো, যে নাই কিছু নেই তাহলে দরকার নেই, যেমন সাকিন যেটা আছে ধরতে হবে। ওয়াল আম জবর ওয়াল, ফা জিম জবর ফাজ, ওয়াল ফাজ, রজের রি, ফাজরি, ওয়াল ফাজরি, মিম পেশমু হাইয়াজের হি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এই তো জজম পড়িস না আগের, এই যে উপরে জজম, তাহলে ওয়াল ফাজরি, মুহিতুন, মিম পেশমু হাইয়াজের হি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, তো দুই পেশতুন, মুহিতুন। ওকে।